দেখেন আমরা আজকে দেখাবো কিভাবে একটা ভেপার অ্যাবজর্পশন চিলার অন করতে হয়। এটার যে স্টার্টিং প্রসিডিউরগুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা একটা ভেপার অ্যাবজর্পশন 1000 টিআরের চিলার। আমরা এখন এটাকে চালু করব। তো সর্বপ্রথম আমরা কুলিং টাওয়ার চেক করে নিয়েছি। কুলিং টাওয়ারে পর্যাপ্ত পরিমাণে পানি আছে এবং আমাদের যে ইলেকট্রিক প্যানেল সেখানে পাওয়ার মজুত আছে। দেখতে পাচ্ছেন ভিএফডি অন আছে, ডিসপ্লে অন আছে। তো আমরা এখন প্রথমেই কুলিং ওয়াটার পাম্প এবং চিল ওয়াটার পাম্প চালাবো। দেখেন এই বাম পাশের এগুলো হলো কুলিং ওয়াটার পাম্প, এগুলো হলো চিল ওয়াটার পাম্প। তো আমরা এখান থেকে একটা কুলিং ওয়াটার পাম্প এবং একটা চিল ওয়াটার পাম্প চালিয়ে নেব। চিল ওয়াটার পাম্পের দুইটা ভালভই খোলা আছে, আমরা এটা চালু দিলাম। এখন আমরা কুলিং ওয়াটার পাম্প চালাবো। দেখতে পাচ্ছেন এর ভালভ দুইটাই অন আছে। দুই কেজির ওপরে প্রেশার উঠে গেছে। চিল ওয়াটারের প্রেশার 4 কেজি আছে। স্টিম লাইনের যে কন্ডেন্স থাকে আমরা সেটাকে বের করে ফেলবো। এই ভালভটা খুললে কন্ডেন্স বের হয়ে যাবে। দেখেন কীভাবে কন্ডেন্স বের হচ্ছে। কন্ডেন্স কিন্তু শেষের দিকে। আমাদের যে স্টিম লাইন বর্তমানে সেখানে কোনো কন্ডেন্স নেই, আমরা তাই ভালভটা বন্ধ করে দেব। চিলারের বর্তমানে ডাটা। এখন আমরা চিলার অন করে দেব। এখানে আমাদের অন বাটন আছে, চিলার অন করে দেব। চিলার আমাদের এখন অন হয়ে গেছে। ধীরে ধীরে এটা সকল পাম্প ধাপে ধাপে অন হবে। বর্তমানে রেফ্রিজারেন্ট পাম্প অন আছে। টিসিবি যখন এখানে খোলা শুরু করবে আমরা তখন স্টিম ছেড়ে নেব। স্টিম ছাড়ার আগে এখানে একটা টিসিবি ভালভ আছে, এটাকে ওপেন করে নিতে হবে। এটা আমরা অলরেডি ওপেন করে নিয়েছি। সর্বদা খেয়াল রাখতে হবে যে আমাদের চিল ওয়াটার লাইন এবং কুলিং ওয়াটার লাইনের সকল ভালভগুলো খোলা আছে কিনা। আমরা আসলে রানিং প্লান্ট বন্ধ করে আবার চালু করতেছি, তাই আমাদের সকল ভালভ খোলাই ছিল। দেখেন ধাপে ধাপে সলিউশন পাম্প 1, সলিউশন পাম্প 2 কিন্তু রান হয়ে গেছে। আমাদের এই চিলারটি ম্যানুয়াল হওয়ার কারণে আমাদের কুলিং টাওয়ারের কুলিং ওয়াটারের টেম্পারেচার যখনই বেড়ে যাবে তখনই আমাদের দেখেন কুলিং ওয়াটারের টেম্পারেচার যখনই বেড়ে যাবে তখনই আমাদের ফ্যান চালিয়ে নিতে হবে। আমরা একটু পরে ফ্যান চালাবো। চলো স্প্রে পাম্প 2 এর ভিএফডি অন আছে। এটা হলো সলিউশন স্প্রে পাম্প লো সাইডের জন্য, এটা এখনও অন হয়নি। এই মুহূর্তে দেখেন লো সাইডের স্প্রে পাম্প চালু হয়েছে, যার ফলে এই ভিএফডিও কিন্তু অন হয়ে গেছে। দেখেন ফুল ফ্রিকোয়েন্সিতে ভিএফডিটা মোটরকে রান করেছে। আর বাকি থাকলো স্প্রে পাম্প হাই সাইডে, কিছুক্ষণের মধ্যে সেটিও চালু হয়ে যাবে। আসলে রানিং প্লান্টে ভিডিও করা তো, তাই অনেক শব্দ। দেখেন আমাদের টিসিবি কিন্তু ধীরে ধীরে ওপেন হচ্ছে। টিসিবি ওপেন হয় আমরা স্টিম ছাড়বো। এটা হলো স্টিম ভালভ। ধীরে ধীরে স্টিমের প্রেশার উঠতেছে। সলিউশন স্প্রে পাম্প হাই সেটিও কিন্তু চালু হয়ে গেছে। চিলারের সম্পূর্ণ অংশ সব কিছু সক্রিয় হয়েছে। এখন ধাপে ধাপে টেম্পারেচার ডাউন হবে। সম্পূর্ণ চিলার কিন্তু রান হয়ে গেছে। আমাদের কুলিং ওয়াটারের টেম্পারেচার এখনও না কমার কারণে আমরা এখনও ফ্যান অন করিনি। কমে গেলে আমরা ফ্যান অন করব। দুঃখিত, টেম্পারেচার বেড়ে গেলে আমরা ফ্যান অন করব। আমরা এখন কুলিং ফ্যান চালু করব। এখানে আমাদের 6টা কুলিং ফ্যান আছে। এই যে আমরা নম্বর 1 চালু করলাম, নম্বর 2, নম্বর 3, নম্বর 4, নম্বর 5, নম্বর 6। এভাবে আমরা 6টা কুলিং ফ্যান চালু করলাম। কুলিং টাওয়ারে এটা চেক দিতে হবে চলতেছে কিনা। তো এইভাবে আমরা একটা ভেপার অ্যাবজর্পশন চিলার চালু দিতে পারি। ইনশাআল্লাহ পরের পার্টে কিভাবে একটা ভেপার অ্যাবজর্পশন চিলার বন্ধ করতে পারি
আমরা এবং দীর্ঘমেয়াদী সময় ধরে বন্ধ রাখতে পারি সেটা জানাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।